বাণী আর অনুরুদ্র সমস্ত প্রমাণ দেখে জজ সাহেব এবার বিদ্যুতের শাস্তির ব্যবস্থা করলো। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো আদালতের কার্যক্রম শুরু করা হয়। তারপরে বাণীকে ডাকা হয় কিছু জিজ্ঞাসাবাদের জন্য। এদিকে মৌলি তার ঠাম্মিকে বলতে লাগলো, দেখো না গ্রেনি, এবার এবার কেসটা পিছনে আমার হাত আছে। এবার দেখো না বাণীর কি অবস্থা করে। বাণী কিছুতেই তার মেয়েকে পাবে না। বিদ্যুতে তার মেয়েকে নিয়ে যাবে। তখন গ্রেনি বলতে লাগলো, একদম ঠিক কথা বলেছে দিদিভাই। ওই বাণী এমন অবস্থা করবে না, তারপর দেখো কি হয়। এইদিকে যে বিদ্যুতের পক্ষে লয়ার উনি বাণীকে জিজ্ঞাসা করতে থাকে যে বাণী নাকি তার মেয়েকে ঠিকমতো দেখাশোনা, এমনকি তার মেয়ের উপর শারীরিক নির্যাতন পর্যন্ত করে। যা শুনে বাণী প্রচণ্ড রেগে যায়। এদিকে বিদ্যুৎ বলতে লাগলো, জজ সাহেব, আমি আমার মেয়েকে ফিরে পেতে চাই। ওই মহিলাটা না আমার স্ত্রী, তারপরও আমাকে বলতে বাধ্য হচ্ছে ও ও একটা বিয়ে করেছে। এখন ওরা দুজন একসাথে আছে, তাই আমার মেয়েটার কোনো খেয়াল রাখে না, এমনকি আমার মেয়েটার কোনো ও যত্ন আত্নিও করে না। তাই আমি আমার মেয়েকে আমার কাছে ফিরে পেতে চাই। জজ সাহেব তখন বলতে লাগলো, ও এসব আপনি কি বলছেন? আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? তখন বিদ্যুৎ বলতে লাগলো, আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে। আমার মেয়েকে যে শারীরিক নির্যাতন করা হয়, এমনকি আমার মেয়েটাকে প্রতি যে কোনো দায়িত্ব পালন করে না, তার যথেষ্ট প্রমাণ আছে। বিদ্যুতের লইয়া তখন বলতে লাগলো, জজ সাহেব, সমস্ত প্রমাণ আমি আদালতে পেশ করব। উনি মেয়েটাকে ঠিকমতো দেখাশোনা করেন না, তাই বিদ্যুৎ তার মেয়েকে তার কাছে পাওয়ার জন্য আবেদন করছে আদালতের কাছে। এরপরে বাণীকে কাঠগড়ায় দাঁড় করানো হয়। তারপর বাণীকে এরপর এক বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকে আর বলতে লাগলো, বাণী এই মুহূর্তে কি কাজ করে। বাণী তখন সত্যিটাই বলে যে সে একটা হোটেলে রান্না বান্নার কাজ করে আর এখন সে একটা ছোট জলখাবারের দোকান দিয়েছে। এ কথা বলার সাথে সাথে তখন বিদ্যুতের লয়ার বলতে লাগলো, দেখুন, উনি যে মেয়েকে ওনার কাছে রাখবেন, উনি ঠিকমতো স্কুলের বেতনটুকু পর্যন্ত পরিশোধ করতে পারেন না। একথা বলে বাণী তখন বলতে লাগলো, হ্যাঁ, আমি ঠিকমতো স্কুলের বেতনটা দিতে পারিনি। তখন আমাদের হাতে টাকা পয়সা ছিল না। কিন্তু তারপরে আমি স্কুলের ম্যামকে সেটা জানিয়েছি, এমনকি আমি টাকাটা হাতে আসার সাথে সাথে দিয়ে দিয়েছি। কিন্তু বিদ্যুতের লইয়া তখন বলতে লাগলো, আপনাদের বাড়িতে তাহলে ভ্যালেন্টাইন্স ডে, এমনকি ফুলসজ্জা, বিভিন্ন ধরনের অনুষ্ঠানগুলি কিভাবে করা হয়েছিল? তখনই বাণী লইয়ার বলতে লাগলো, এটা কোন ধরনের প্রশ্ন জজ সাহেব? এটা কি কোনো প্রশ্ন করা যায়? এরপরে এ দে দে লয়ার আরো বলতে লাগলো, উনি যে উনার মেয়েকে শারীরিক নির্যাতন করেন সেটার প্রমাণ এবার আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। বাণীর মেয়ে যে রাস্তার দোকানে মায়ের সাথে দাঁড়িয়ে ছড়া বলছিল, এই একটা ভিডিও ফুটেজ জজ সাহেবকে দেখিয়ে বলতে লাগলো, দেখুন, উনি মেয়েটাকে দিয়ে পর্যন্ত রাস্তায় ব্যবসা করাচ্ছেন। এ কথা বলার সাথে সাথে অনিরুদ্র তখন দাঁড়িয়ে বলতে লাগলো, এসব মিথ্যে কথা, এসব সব সাজানো গল্প। কিন্তু জজ সাহেব তখন বলতে লাগলো, শুনুন, এইভাবে আদালতের মাঝখানে আপনি কথা বলতে পারেন না। আরেকটা বার যদি আপনি এইভাবে আদালতের শৃঙ্খলা নষ্ট করেন, তাহলে কিন্তু আপনাকে কিন্তু এখান থেকে বের করে দিতে বাধ্য হব। তখন বাণী লইয়ার অনিরুদ্রকে ইশারা করে বলতে লাগলো সে যেন ধৈর্য ধরে বসে। অন্যদিকে তারপরে বলতে লাগলো, আমার কাছে আরেকটাও ফুটেজ আছে। এ কথা বললে তখন জজ সাহেব বলতে লাগলো, আপনি কি বলতে চাইছেন? এদিকে বাণীর লয়ার তখন দাঁড়িয়ে বলতে লাগলো, জজ সাহেব, এটা একটা মিথ্যে কেস। মিথ্যে কেস যে ফাঁসানো হচ্ছে আমার মক্কেলকে। উনি কোনো মেয়েকে দিয়ে ব্যবসা এমনকি কিছুই করেননি। হ্যাঁ, মায়ের কর্মস্থানে যেতেই পারে সন্তান। কিন্তু হঠাৎ করে বিদ্যুৎ তখন দাঁড়িয়ে বলতে লাগলো, জজ সাহেব, আমি আমার মেয়েকে ফিরে পেতে চাই। ওই বাণী আমার মেয়েকে একটুও দেখাশোনা করে না। আমার মেয়েটা ওদের কাছে থাকলে না মরে যাবে। তার থেকে বরং আমার মেয়েটাকে আমাকে দিয়ে দিতে বলুন। আমি আমার মেয়েটাকে দেখে রাখতে পারবো। জজ সাহেব তখন বলতে লাগলো, প্লিজ, আপনারা এইভাবে আদালতে বিশৃঙ্খলার সৃষ্টি করতে পারেন না। যা বলার আপনি পরে বলবেন। তখন বিদ্যুৎ হাত জোড় করে বলতে লাগলো, জজ সাহেব, দয়া করে আপনি আমার মেয়েটাকে আমার কাছে ফিরিয়ে দিন। এদিকে মৌলি বলতে লাগলো, দেখো না, দেখো গ্রেনি, ওর লইয়ের কেমন বাণীর মতো পুরুই। এদিকে কুসুমও দাঁড়িয়ে এমনভাবে ডায়লগ দিতে থাকে যা দেখে রেগে যায় জজ সাহেব। জজ সাহেব তখন বলতে লাগলো, এখানে কি কোনো থিয়েটার হচ্ছে? আপনারা কি থিয়েটারের সংলাপ বলছেন? তখন বিদ্যুৎ রেগে যায় কুসুমের উপর আর বলতে লাগলো, কি দরকার ছিল তোমার এই ডায়লগগুলো বলার? কুসুম তখন বলতে লাগলো, আমি কি করব? আমি তো যেটা সত্যি সেটাই বলেছি। তখন বিদ্যুৎ বলতে লাগলো, তোমার মাঝখানে কথা বলার কোনো দরকার
ছিল না, কোনো দরকার ছিল না। এদিকে এরপরে বাণীর স্বামী অনিরুদ্ধকে কাঠগড়ায় দাঁড় করায়। আর অনিরুদ্ধকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে। অনিরুদ্ধ তখন বলতে লাগলো, "এটা একটা সাজানো নাটক। ওই যে ভিডিও ফুটেজটা দেখানো হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যে। আমরা যখন দোকানে খাবার বিক্রি করছিলাম তখন আমার মেয়ে স্কুল থেকে বাড়ি ফিরছিল। আর তখন তার মাকে দেখে তার মায়ের সাথে সে দাঁড়িয়ে ছড়া বলছিল। এটাই কেউ ইচ্ছে করে ভিডিও ফুটেজ নিয়ে তারপর আমাদেরকে ফাঁসানোর ব্যবস্থা করেছে।" তখন আন বিদ্যুতের লয়ার বলতে লাগলো, "এটা মিথ্যে কথা, এটা মিথ্যে কথা। এখন মিথ্যে কথা বলছে।" তখনই বাণীর লয়ার বলতে লাগলো, "শুনুন জজ সাহেব, আমি এবার আপনাকে আমার পার্সোনাল ফোন থেকে একটা জিনিস দেখাই।" এই বলে একটা ছবি দেখিয়ে দেয়। আর তখনই বিদ্যুতের লয়ার বলে উঠে, "এটা তো আমার মেয়ে। আমার মেয়ের ছবি এখানে কেন দেখানো হচ্ছে?" তখন বলতে লাগলো, "জজ সাহেব, আমি একটা কথা বলি। কিছুদিন আগে উনার মেয়ে এখানে এসেছিল। আর এসেছিল এত মিষ্টি একটা মেয়ে। আমরা সবাই উনার সাথে সেলফি তুলেছি। এমনকি সবাই ওকে খুব আদর করেছি। যেহেতু একটা ছোট বাচ্চা মেয়ে। তারপরে ও বলতে চাইছে ওর বাবার একটা দরকারি ফাইল অন্য একটা টেবিলে দিতে হবে। সেটা ও দেবে। তখন সে নিয়ে দিয়েছিল। তখনই লয়ার রেগে গিয়ে বলতে লাগলো, "আপনি আমার পার্সোনাল ব্যাপার নিয়ে কেন কথা বলছেন?" তখন আ বানের লয়ার বলতে লাগলো, "এটা বলতে আমি বাধ্য হচ্ছি। কারণ আপনার মেয়ে তো কোনো ওকালতি করছে না। আপনার মেয়ে জাস্ট তার বাবাকে হেল্প করার জন্য ওই ফাইলটা অন্য একটা টেবিলে দিতে গিয়েছিল। আর সেটাকে তো আমরা ওকালতি বলব না। আর বাণীর মেয়েও জাস্ট কোনো কিছুই করছিল না। সে দোকানে দাঁড়িয়ে একটা কবিতা বলছিল। আর ওই কবিতাটা না ওদের ক্লাসের বইয়েরই কবিতা। ওর হাতে কোনো টাকা ছিল না, কোনো খাবার ছিল না, কিছু ছিল। কিছুই তো ছিল না তাহলে? তাহলে কি করে জজ সাহেব এটা একটা ফলস কেসে আমার মক্কেলকে ফাঁসানো হচ্ছে তার কাছ থেকে তার মেয়েকে নিয়ে যাওয়ার জন্য। আমি তো বলি বানের কাছে ওই মেয়েটা খুব ভালো আছে, খুব ভালো পরিবেশে আছে। ও না ও নি সেই বিদ্যুতের কাছে থাকলেও তেমন থাকতো না। আমার মনে হচ্ছে। তখনই সেই বিদ্যুতের লয়ার আরেকটা ভিডিও ফুটেজ দেখায়। আর সেই ফুটেজটা হলো যেদিন স্কুল থেকে মেয়েটা হারিয়ে গিয়েছিল সেইদিন বিদ্যুৎ ওকে কাঁধে করে নিয়ে এসেছিল ওই ফুটেজটা। আর ওই ফুটেজটা দেখিয়ে বলতে লাগলো, "দেখুন আমার মেয়েটা এত গাড়ি-ঘোড়ার মধ্যে রাস্তায় একা, একা ঘোরাফেরা করছে। আমার মেয়েটার কোনো দায়িত্ব কর্তব্যই ও পালন করে না।" তখন বানি বলে উঠে, "মিথ্যে কথা, মিথ্যে কথা। ওইদিন শুধু আমার মেয়ে না, সব বাচ্চারা কেমন করে জানি স্কুল থেকে বেরিয়ে গিয়েছিল। তারপর সবাই একে, একে ফিরে এসেছিল কিন্তু আমার মেয়েটা ফিরে আসেনি। আর ওইটা ওইটাও একটা সাজানো নাটক। এই ভিডিও ফুটেজগুলি কে করেছে সেটাই আমাদেরকে খুঁজে বের করতে হবে আগে।" তখন তার লয়ার বলতে লাগলো, "শুনুন, আপনি মিথ্যে কথা বলে কিছুতেই আমার মক্কেলকে ফাঁসাতে পারবেন না।" জজ সাহেব তখন সমস্ত কিছু আলোচনা করে বলতে লাগলো, "ও কে ভিডিও ফুটেজগুলি করেছে সেগুলি কি আপনারা খুঁজে বের করতে পারবেন?" তখন বাণীর লয়ার বলতে লাগলো, "জজ সাহেব, আপনি আমাকে ২৪ ঘন্টা সময় দিলে আমি বের করতে পারবো।" তারপরে ২৪ ঘন্টার পরের দিনই সমস্ত ফুটেজগুলি খুঁজে নিয়ে আসে বাণীর লয়ার। আর এনে দেখিয়ে দেয় যে এটা বিদ্যুতের স্ত্রী ওইদিন বহুরূপী সেজে বাচ্চাদেরকে বের করে নিয়েছিল। যা শুনে জজ সাহেব বিদ্যুৎ আর তার স্ত্রীকে শাস্তির ব্যবস্থা করে আর বাণীকে তার এর মেয়ের কাছে ফিরিয়ে দেয়। আর বলতে লাগলো, "বাণীর কাছে ওই মেয়ে থাকবে।" তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবেন।